আসসালামু আলাইকুম। আমরা জানি আইএলটিএস রাইটিং টেস্ট 2 তে বডি প্যারাগ্রাফ লেখার সময় টপিক সেন্টেন্সকে ঘিরে আইডিয়াগুলো নিয়ে একের পর এক সেন্টেন্স লিখতে হয়। আবার এটাও জানি সেই লেখায় আইডিয়াগুলোকে এস্টাবলিশ কিংবা জাস্টিফাইড কিংবা লজিক্যালি প্রেজেন্ট করার জন্য সাপোর্টিভ আর্গুমেন্ট অথবা সাপোর্টিভ সেন্টেন্স যোগ করে দিতে হয়, যেগুলো সাপোর্ট ডিটেইলস হিসেবে পরিচিত। ইভেন আইডিয়ার কজ ইফেক্ট, প্রবলেমস, সলিউশনস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো সম্পর্কেও লিখতে হয় এবং পাশাপাশি এক্সাম্পল দিয়ে কোনো কোনো আইডিয়াকে এক্সপ্লেইনও করতে হয়। এর বাইরেও একই টপিকে যদি দুইটা ভিন্ন ইস্যু থাকে, সেক্ষেত্রে অনেক সময় সেই দুইটা ভিন্ন ইস্যুর মাঝেও কম্প্যারিজন ডেভেলপ করতে হয়। সো আজকে আলোচনা করব এমন কিছু সেন্টেন্স স্ট্রাকচারস, টাইপস, প্যাটার্নস নিয়ে, যেগুলো এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর পারপাস সার্ভ করবে। লেটস গেট স্টার্টেড। দিস ইজ বিকজ, এটা তো আমরা ব্যবহার করি। আমরা চাইলে দিস ইজ সিম্পলি বিকজ, দিস ইজ ট্রুলি বিকজ, দিস ইজ পার্টলি বিকজ এগুলোও ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করার সময় আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এখানে দিস ইজ সিম্পলি কিংবা ট্রুলি কিংবা পার্টলি এর সাথে বিকজ থাকবে, এরপর থাকছে সাবজেক্ট এবং শেষে আদার অ্যাসপেক্টস। দিস ইজ সিম্পলি বিকজ consistency is the key to success. This is truly because most people do not obey the rules. This is partly because we are highly obsessed to virtual world. এবার এই সেন্টেন্সগুলোতে consistency, most people, we যথাক্রমে এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে যেগুলো থাকছে সেগুলি হচ্ছে আদার অ্যাসপেক্টস। এই স্ট্রাকচার দিয়ে ঠিক একই রকম ভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেন্টেন্স মেক করব এবং সেগুলো আমরা সাপোর্টিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার? এই স্ট্রাকচারে আমরা অ্যান্ড, বিকজ অফ, দিস অথবা দ্যাট এটা কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আলোচনা করব। অ্যান্ড বিকজ অফ দিস অর দ্যাট, যার অর্থ হচ্ছে এবং যেই কারণে কিংবা সেই কারণে। এই স্ট্রাকচারে প্রথমে একটা সিম্পল সেন্টেন্স থাকবে, এর সাথে অ্যান্ড বিকজ অফ দিস অথবা দ্যাট এর যে কোনো একটা, এবং শেষে আদার অ্যাসপেক্টস অর্থাৎ অন্যান্য বিষয়ের কথা থাকবে। এভরিবডি প্রিফার্স ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড বিকজ অফ দিস হি ওয়ার্কস হার্ড। দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস ইজ ইনক্রিজিং অ্যান্ড বিকজ অফ দ্যাট মেনি পিপল আর ওয়ার্কিং ফর এক্সট্রা আওয়ার্স। দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ হায়ার দ্যান এভার অ্যান্ড বিকজ অফ দ্যাট ফ্রেশ গ্রাজুয়েটস আর ডুইং অনলাইন বিজনেস নাওএডেজ। এগুলো সহ এরকম আরো অনেক সেন্টেন্সেস এই স্ট্রাকচার দিয়ে তৈরি করে আমরা সাপোর্টিভ আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট, এসেনশিয়ালি এটা খুবই কোয়ালিটি একটা স্ট্রাকচার এবং হাইলি ইউজফুল। দ্য রোল ইট প্লেস প্লাস ইন সামথিং প্লাস ইজ প্লাস আদার অ্যাসপেক্টস। দ্য রোল ইট প্লেস মানে হচ্ছে এটা যে ভূমিকা রাখে, এরপর এর সাথে সংশ্লিষ্ট বিষয় যেটা ইন সামথিং এ থাকবে, এরপর ইজ এবং শেষে অন্যান্য বিষয়ের কথা থাকবে। দ্য রোল ইট প্লেস in women empowerment is worthwhile. The role it plays in educational research is beyond comparison. The role it plays in growing skills in English is unquestionably the best. ঠিক এইভাবে এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বানিয়ে যে কোনো টপিকে কাজে লাগানো যাবে। এটাকে সাপোর্ট সেন্টেন্স হিসেবে ব্যবহার করার সময় আপনি বলতে পারেন, দিস ইজ বিকজ the role it plays in women empowerment is worthwhile. This is truly because the role it plays in educational research is beyond comparison. This is partly because the role it plays in growing skills in English is unquestionably the best. Next, এবার পরপর তিনটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেগুলো আলাদাভাবে এবং একত্রে ইনক্রেডিবলি হেল্পফুল। প্রথমে আমরা হোয়াট টু ডু ইফ প্লাস সাবজেক্ট প্লাস আদার অবজেক্টস এই স্ট্রাকচার নিয়ে কথা বলবো। হোয়াট টু ডু ইফ এটার মানে হচ্ছে কি করতে হবে যদি। হোয়াট টু ডু ইফ এক্সিস্টিং ল ডাজন্ট ওয়ার্ক টু রিডিউস দ্য ক্রাইমস। কি করতে হবে যদি এক্সিস্টিং ল ক্রাইম কমানোর ক্ষেত্রে কাজ না করে। হোয়াট টু ডু ইফ গভর্নমেন্ট ফেলস টু কন্ট্রোল দ্য কারেন্ট প্রাইস হাইকিং। কি করতে হবে যদি সরকার বর্তমান মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এবার করণীয় কি সে বিষয়ে সাপোর্টিভ সেন্টেন্স লিখব। সেক্ষেত্রে আমরা নিচের স্ট্রাকচারটা ব্যবহার করব। দিস ইজ হোয়াই
ইট ইজ ইম্পর্ট্যান্ট টু, এর সাথে থাকবে ভার্ব এবং শেষে থাকবে আদার অ্যাসপেক্টস। দিস ইজ হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট টু এনাক্ট নিউ লস টু কার্ব দ্য ক্রাইম রেট। দিস ইজ হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট টু টেক নেসেসারি স্টেপস টু মেক দ্য মার্কেট স্টেবল। ইন দ্য থার্ড প্লেস, এবার একটা এক্সক্লুসিভ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা কাজ করবে, এটা না করাও গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট নট টু, এখানে খেয়াল করুন ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট এরপরে নট টু এর ব্যবহার আছে, আর যথারীতি এর সাথে ভার্ব এবং আদার অ্যাসপেক্টসও থাকছেই। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট নট টু নেগলেক্ট দ্য ওয়াইড স্প্রেড সার্ভেইলেন্স থ্রো ক্লোজ সার্কিট ক্যামেরাস। ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা ব্যাপক নজরদারি করার বিষয়টা যাতে অবহেলা করা না হয় সেটাও গুরুত্বপূর্ণ। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট নট টু ওভারলুক দ্য বিজনেস সিন্ডিকেশনস দ্যাট ইজ আ মেজর কজ ফর কনসার্ন। বিজনেস সিন্ডিকেশন যা চরম উদ্বেগের কারণ, সেটা যাতে ওভারলুক করা না হয় সেটাও গুরুত্ব বহন করে। এবার টার্ন স্ট্রাকচারস ইনটু অ্যাকশন এর খেলা। এই তিনটা স্ট্রাকচারের তিনটা ভিন্ন ভিন্ন বিষয়কে একের পর এক যোগ করে দিলে আমরা পাচ্ছি সাপোর্টিভ ডিটেইলস হিসেবে প্রবলেমস কিংবা চ্যালেঞ্জ এবং সলিউশনস রিলেটেড বিষয়াদি। চলুন পড়ে দেখি। হোয়াট টু ডু ইফ এক্সিস্টিং ল ডাজন্ট ওয়ার্ক টু রিডিউস দ্য ক্রাইমস। দিস ইজ হোয়াই it is important to enact new laws to curb the crime rate. It is also important not to neglect the widespread surveillance through closed-circuit cameras. চলুন পরেরটাও পড়ে দেখি। What to do if government fails to control the current price hiking? This is why it is important to take necessary steps to make the market stable. It is also important not to overlook the business syndications. That is a major cause for concern. এইভাবে এই স্ট্রাকচারগুলো দিয়ে একটা পার্টিকুলার আইডিয়া নিয়ে খুব সহজে নিজে নিজেই মেসমারাইজিং কিছু কথাবার্তা সাজাতে পারবেন, যা আপনার বডি প্যারাগ্রাফকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। রাইট? নেক্সট, এবার আমরা আলোচনা করব এক্সাম্পল উইথ এক্সপ্লানেশনস এর সময় হোয়েন দিয়ে দুইটা স্ট্রাকচারস ডেভেলপ করা যায় সেই বিষয়ে। এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার, হোয়েন ইট কামস টু প্লাস সামথিং, এরপরে হচ্ছে কমা, কারণ এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার। এরপর দেয়ার ইজ আ লট মোর টু প্লাস ভার্ব। হোয়েন ইট কামস টু আ গুড প্রিপারেশন ফর আইএলস দেয়ার ইজ আ লট মোর টু প্র্যাকটিস। হোয়েন ইট কামস টু দ্য ডিসকাশন অফ আরবান সেটেলমেন্ট দেয়ার ইজ আ লট মোর টু কনসিডার। হোয়েন ইট কামস টু দ্য অ্যাসপেক্ট অফ ওভারসিজ এডুকেশন দেয়ার ইজ আ লট মোর টু প্রায়োরিটাইজ। এরপর সব ক্ষেত্রেই যোগ করে দিবেন ইট রেঞ্জেস ফ্রম এক্স টু ওয়াই টু জেড। এখানে এই যে এক্স, ওয়াই এবং জেড এর কথা বললাম, এগুলোর মানে হচ্ছে কি কি প্র্যাকটিস করতে হবে, কি কি কনসিডার করতে হবে, কি কি প্রায়োরিটাইজ করতে হবে, সেগুলো। ক্লিয়ার? এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার, হোয়েন ইট কামস টু প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সামথিং, এরপরে যথারীতি কমা এবং শেষে থাকছে আদার অ্যাসপেক্টস। When it comes to using either laptop or smartphone, there should be a limitation for children. When it comes to working with technology, it is evident that not all students are expectedly savvy. When it comes to securing women empowerment, policymakers should focus on education for all young girls. এবার আলোচনা করব অ্যাপোজিটিভ ফ্রেজ যা উইথ দিয়ে শুরু হয় এরকম সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। এটা অনেকটাই ব্যান্ড 8 এর স্ট্রাকচার। উইথ মোর রিসার্চ ইট মে বি পসিবল টু আন্ডারস্ট্যান্ড দ্য বায়োলজিক্যাল মেকানিজমস অ্যাজ ওয়েল। এই বাক্যের শুরুতে উইথ মোর রিসার্চ, এটা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ যা উইথ দিয়ে শুরু হয়েছে। এই অ্যাপোজিটিভ ফ্রেজ যা বাক্যের পরবর্তী অংশ সম্পর্কে বাড়তি তথ্য দিয়ে থাকে। উইথ স্ট্রেস লেভেলস on the rise in our society, urgent efforts are needed to promote effective stress management strategies. With increased migration towards the larger cities, these houses are abandoned and allowed to return to nature. এই দুটো সেন্টেন্সেও দুটো অ্যাপোজিটিভ ফ্রেজ আছে যেগুলো শুরুতে উইথ ব্যবহার করা হয়েছে। Just recently, the wellness industry has seen a significant rise in popularity, with more and more people looking to lead a healthier lifestyle. এই বাক্যে খেয়াল করলে দেখবেন উইথ দিয়ে যে অ্যাপোজিটিভ ফ্রেজটা
সেটা কিন্তু বাক্যের শেষে আছে। রাইটিংয়ে যারা অ্যাডভান্সড লেভেলে যেতে চান তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন টপিকের উপর এই স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্স মেক করুন এবং সেগুলো আপনার রাইটিংয়ে অ্যাপ্লাই করুন। তাহলেই এই স্ট্রাকচারটা আপনার আয়ত্তে চলে আসবে। চলুন আরও একটা অ্যাডভান্সড লেভেলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। এটাও অ্যাপোজিটিভ ফ্রেজ সমৃদ্ধ একটা স্ট্রাকচার, তবে এটার একটু ভিন্নতা রয়েছে। প্রথমে এতে একটা সিম্পল সেন্টেন্স থাকবে, এরপর কমা এবং ভার্বের সাথে আইএনজি, আর শেষে থাকবে আদার অ্যাসপেক্টস। দিস ডেজ পিপল আর স্পেন্ডিং মোর টাইম অন ইন্টারনেট, পুশিং দেম ইনটু দ্য কর্নার অফ লোনলিনেস। এই বাক্যটিতে খেয়াল করুন, দিস ডেজ পিপল আর স্পেন্ডিং মোর টাইম অন ইন্টারনেট। এটা একটা সিম্পল সেন্টেন্স যার শেষে একটা কমা আছে, আর এরপরে ভার্ব পুশের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এর পরবর্তীতে আদার অ্যাসপেক্টস হিসেবে দেম ইনটু দ্য কর্নার অফ লোনলিনেস। পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে এখনকার দিনে মানুষজন অনেক বেশি সময় ব্যয় করছে ইন্টারনেটে, যেটা তাদেরকে একাকিত্বের কর্নারে ঠেলে দিচ্ছে। পুশিং দেম ইনটু দ্য কর্নার অফ লোনলিনেস, এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ যেটা সম্পূরক তথ্য দিচ্ছে প্রথম অংশের। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কজ এবং ইফেক্টের কম্বিনেশন। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে কজ, আর অ্যাপোজিটিভ সমৃদ্ধ দ্বিতীয় যে অংশটা সেটা হলো ইফেক্ট। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে বাকিগুলো তাই। জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে ডিফারেন্ট টপিকে ঠিক এইরকম ভাবে আরো সেন্টেন্স মেক করুন। এই এক্সক্লুসিভ সেন্টেন্স স্ট্রাকচারটা অনায়াসে আপনাদের রাইটিংয়ে ব্যবহার করতে পারবেন, যেটা হায়ার ব্যান্ড মেকশিওর করবে। নেক্সট, এবার আসি ভিন্ন একটি স্ট্রাকচার প্রসঙ্গে। এটা কম্পারেটিভ ডিগ্রি রিলেটেড। এটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এটা নিয়ে খুব বেশি তেমন আলোচনার কিছু নাই। ভেরি সিম্পল অ্যান্ড প্রিটি মাচ ইজি। দ্য মোর প্লাস সিম্পল সেন্টেন্স, এরপরে থাকবে দ্য মোর কিংবা হায়ার কিংবা হ্যাপিয়ার প্লাস সিম্পল সেন্টেন্স। এই স্ট্রাকচার মূলত কজ, ইফেক্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলোর ব্যাপারে কাজ করবে। দ্য মোর ইউ ডু ফর সাম সর্ট অফ পিপল, দ্য মোর দে এক্সপেক্ট ফ্রম ইউ, কজ এবং ইফেক্ট হিসেবে কাজ করছে। দ্য মোর স্ট্রেইট ফরওয়ার্ড দ্য টাস্ক ইজ, দ্য হায়ার দ্য চান্স ইট ইজ টু সাকসিড, এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে। দ্য মোর মানি অ্যান্ড টাইম হি স্পেন্ডস উইথ হার, দ্য হ্যাপিয়ার হি বিকামস, এখানেও কজ এবং ইফেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট, দ্য মোর দ্য লেস, দ্য মোর সাকসেসফুল ইউ বিকাম, দ্য লেস হ্যাপি ইউ মাইট ফিল, কজ অ্যান্ড ইফেক্ট। The less Martin thinks about the problem, the more relaxed he feels, cause and effect. The less money I spend, the less I have to worry about saving, advantage. The less experienced the technician is, the less satisfying the repair will be, disadvantage. Next, এবার এই স্ট্রাকচারে একটু ভিন্নতা আছে। এখানে সেকেন্ড পার্টে লাইকলি যোগ করা আছে। দ্য মোর হাইটেক দ্য কার ইজ, দ্য মোর লাইকলি ইট উইল বি এক্সপেন্সিভ, কজ অ্যান্ড ইফেক্ট। দ্য মোর হাইটেক দ্য কার ইজ, দ্য লেস লাইকলি ইট উইল বি ডেঞ্জারাস টু ড্রাইভ, অ্যাডভান্টেজ। দ্য লেস ইউ নো অ্যাবাউট রাইটিং, দ্য মোর লাইকলি ইউ হ্যাভ টু ফেস ডিফিকাল্টিস, ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট, এইটা একটা টপ নচ স্ট্রাকচার, কারণ কম্বাইন টাইপ অর্থাৎ ডাবল কোশ্চেন এসে লেখার সময় শেষের আর্গুমেন্টেটিভ বা ওপিনিয়ন বেসড কোশ্চেন প্যাটার্নটা একটা বডি প্যারাগ্রাফে লিখতে গেলে দুইটা ইস্যুয়ের মধ্যে কম্প্যারিজন ডেভেলপ করে লিখতে হয়। কারণ বডি প্যারাগ্রাফ দুইটা করে আলাদাভাবে লিখতে গেলে অনেকের জন্য টাইম ম্যানেজমেন্টে সমস্যা হয়। সো ইন দ্যাট কেস এই জাতীয় স্ট্রাকচারের আশ্রয় নেওয়া ছাড়া হায়ার ব্যান্ড মেকশিওর করা অলমোস্ট ইম্পসিবল। Other media is more likely to offer vibrant information than newspapers because of its audiovisual effects and live stats. Other media এবং নিউজপেপারের মধ্যে কম্প্যারিজনের কথা বলছে, যেখানে আদার মিডিয়াকে হাইলাইট করছে। আবার urban areas are more likely to cause pollution than rural areas because of the increased number of automobiles, industries and power plants. এখানেও আরবান এরিয়াতে রুরাল এরিয়া থেকে কেন বেশি পলিউশন হয় তার কারণ তুলে ধরা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, এটাও ওই একই টাইপের স্ট্রাকচার। এখানে এই স্ট্রাকচারে আগের স্ট্রাকচারের লাইকলি টু প্লাস ভার্বের পরিবর্তে লাইকলি টু বি প্লাস
অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে কম্প্যারিজন ডেভেলপ করতে হবে তা দেখানো হয়েছে। নিউজ স্ট্রিমিং প্ল্যাটফর্মস আর মোর লাইকলি টু বি পপুলার than cinemas because of their online availability and widespread appeal. নিউ স্ট্রিমিং প্ল্যাটফর্মস কি কি কারণে সিনেমা থেকে অধিকতর জনপ্রিয় হতে পারে সেই বিষয়ে বলা হয়েছে। এগেইন, conventional approach is less likely to be effective than alternative medicine because of its limited scientific research and poor patients' recovery rate. Conventional approach অল্টারনেটিভ মেডিসিন থেকে কম কার্যকরী বা ফলপ্রসূ হওয়ার পেছনে লিমিটেড সায়েন্টিফিক রিসার্চ এবং পুয়ার প্যাশেন্টস রিকভারি রেটকে কারণ হিসেবে তুলে ধরছে। এই স্ট্রাকচারটাও আমরা একই প্যারাগ্রাফে দুটি ভিন্ন ইস্যু বা বিষয়ের কম্প্যারিজন ডেভেলপ করার সময় কারণ সহ লেখার ক্ষেত্রে ফার্স্ট রেট স্ট্রাকচার হিসেবে ব্যবহার করতে পারি, যা সুপার হায়ার ব্যান্ডের নিশ্চয়তা বিধান করবে। ক্লিয়ার? এতক্ষণ আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারস, টাইপস কিংবা প্যাটার্নস নিয়ে আলোচনা করলাম, এগুলো কোথায় কিভাবে কাজে লাগানো যায় একটু মাথা খাটিয়ে বারবার ভিন্ন ভিন্ন টপিকে প্র্যাকটিস করুন। রাইটিং টাস্ক 2তে হাই ব্যান্ড স্কোর আপনার হাতের মুঠোয় চলে আসবে। আরও একটা সিগনিফিক্যান্ট মেসেজ শেয়ার করি, সেটা হচ্ছে আবার এগুলোকে জুৎসইভাবে স্পিকিং পার্ট 3তেও অনায়াসে কাজে লাগাতে পারবেন। গুড লাক।